বাংলাদেশের অন্যতম ও অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা থেকে আপনাকে জানাই স্বাগতম। এটি এমন একটি জায়গা যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই একসাথে উপভোগ করা যায়। হ্যাঁ, আজ আমি যাচ্ছি সূর্যোদয়কে কেন্দ্র করে কুয়াকাটার কাউয়ারচর নামক একটি জায়গায়। এটি কুয়াকাটা পূর্ব পাশে অবস্থিত। বন্ধুরা, কাউয়ারচরে কখন যাবেন, কিভাবে যাবেন এবং কত টাকা ভাড়া বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা আছি এখন কুয়াকাটা, এই যে আমরা হোটেল থেকে বের হচ্ছি। আর আমরা আজকে যাচ্ছি কুয়াকাটার কাউয়ারচর নামক একটি জায়গায়, যেখানে সূর্যোদয় দেখা যায়। আর আমার সাথে সিফাত আছে, ভাগনা তাজিদ আছে, এই যে শামীম মামা অলরেডি লেট, 20 মিনিট লেট। শামীম মামা 20 মিনিট লেট। যত টাইমে আসছি মামা। না, এই যে মজ্জেম ভাই আছি, এই যে আছি। আর হচ্ছে আরাফাত, বন্ধু মেহেদি, আর হচ্ছে এই যে প্রাণপ্রিয় দাদু। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, সবাই চলো। এ যেন মোটর সাইকেলের গর্জনে ভোরের আলো জাগে, আর গ্রাম্য পথের মাটির সুবাসে মিশে ওঠে প্রভাতের হাসি। পাখিদের কিচিরমিচিরে ছড়িয়ে পড়ে আশার বার্তা। সবুজ মাঠ, সূর্যের সোনালী রোদ যেন নতুন দিনের গান। আজকের এই ভ্রমণে হৃদয় ভরে ওঠে শান্তি ও জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা। সাধারণত সূর্য দেখা যায় প্রায় সকাল 6টা থেকে 7টার মধ্যে। তাই আর দেরি না করে আরামের ঘুম হারাম করে সকাল 5:30টায় বাইক নিয়ে বেরিয়ে পড়ি কাউয়ারচরের উদ্দেশ্যে। বলে রাখি, কুয়াকাটা থেকে কাউয়ারচরের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 45 মিনিটের মতো। তবে যাই হোক, যেতে যেতে বলেই ফেলি কিভাবে যাবেন ও যাওয়া আসার খরচের ব্যাপারটা। কাউয়ারচরে যাওয়ার জন্য আপনাকে প্রথম বাইক বা অটো ভ্যান যে কোনো একটা বাহন বেছে নিতে হবে এবং যাওয়ার আগের দিন রাতে চালকদের সাথে অবশ্যই কথা বলে নেবেন। অটো ভ্যানে যাওয়া আসা জনপ্রতি 200 থেকে 250 টাকা এবং বাইকের জনপ্রতি 300 থেকে 400 টাকার মধ্যে হয়ে থাকে। তবে সময়ের ব্যবধানে সামান্য কিছু ওঠানামা করতে পারে এবং সাথে থাকছে ফ্রি গাইডের সুবিধা। আছে কালো ভাগনারা গেল নাকি? লাগলে ঠিক মতো না আইছে। হ্যাঁ, এটাই শিখি যে এটা দিতেই দেবো না। অটো তো হয় দিয়ে 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 হরন মার হরন মার হরন মার আল্লাহ সব আগামুরো বলো। ফোনটা ধরি তো ভাই, আমার সামনে
বলে রিক্স করলে বলে ওদের না বলে হরন মার নাম তো আরে এই তো যাবো চাক্কা তো দিল ওরা ভাইকে পড়বে না 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 আমরা এখন কাউয়ারচরে আসছি আর এখানে অনেক পর্যটকরা আসছে আজকে। এত পরিমাণে ভিড়, সবাই সূর্যের জন্য অপেক্ষা করতেছে আর আমরাও অপেক্ষা করতেছি সূর্য মামা যখন উঠবে এই পর্যটকরা সবাই মিলে বরণ করে নেবে এবং তাকে গুড মর্নিং জানাবে প্লাস স্বাগত জানাবে। তো কাউয়ারচরে আমরা এর আগে কখনো এরকম ভিড় কখনোই দেখিনি, মানে এখানে এত মানুষ। সূর্য উঠতেছে, ওই যে সূর্য, ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু ওই যে সূর্য এই আমার আঙুলের মাথায় দেখা যাচ্ছে। আর এখানে দেখুন সবাই কেউ কেউ ভিডিও করতেছে, কেউ কেউ ছবি তুলতেছে, যে যার মতো অবস্থানে আছে। আর পুরোটা বিচে আপনার সব টুরিস্ট পর্যটক। ভোরের হালকা সোনালী রশ্মি যখন সমুদ্রের পানিতে প্রতিফলিত হয় তখন পুরো সৈকতে যেন সোনার আভায় ঝলমল করে ওঠে এবং এই দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। বঙ্গোপসাগরের বুকে সূর্যোদয়ের সেই অপরূপ দৃশ্য দেখতে ভিড় জমান হাজারো পর্যটকদের। প্রতিদিন ভোরের প্রথম আলো যখন দিগন্ত ছুঁয়ে ওঠে তখনই শুরু হয় কুয়াকাটার এক অপূর্ব জাগরণ। কেউ ক্যামেরায় বন্দি করছেন প্রিয় মুহূর্তগুলো, কেউ হাঁটছেন নরম বালির উপর, আবার কেউ প্রকৃতির এই অন্য সৌন্দর্যে হারিয়ে যাচ্ছে। কুয়াকাটার এই নীরব সৌন্দর্য যেন মনের ভেতরে ছড়িয়ে দেয় এক অদ্ভুত প্রশান্তি। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখার পর এবার সময় হলো পেট পুজোর। সমুদ্রের বাতাসে যেমন প্রাণ জুড়িয়ে যায় তেমনি ক্ষুধাও যেন একটু বেশি অনুভূত হয়। তাই সৈকতের পাশেই স্থানীয় মিরাজ শিকদার মামার রেস্টুরেন্টে ঢুকে পড়লাম ইলিশ খিচুড়ির স্বাদ নিতে।
এই হচ্ছে মিরাজ মামা রেস্টুরেন্ট। এই যে মামা কেমন আছেন? ভালো মামা, আমরা 1 বছর পরে দেওয়া হয়েছিল। মামা এই যে মাছ ফ্রাই করতেছে। এই যে অবশ্যই আপনারা রেস্টুরেন্টে আসবেন। এই হচ্ছে মামার রেস্টুরেন্ট। ভাই 3টে খাবার দেন। এই হচ্ছে মামার এই যে আপনার তো 5টা না দিছিস না ভাই? আস্তা ইলিশ আর সিঙ্গেল সবগুলো কি 60 আমি ঠিক আছে। সিঙ্গেল আমরা আমরা খিচুড়ি খাবো প্লাস সাথে ইলিশ। মনে করেন যে গাইস ঠিক আছে, খাওয়ান দেয় না, শুরু করে দিচ্ছে, খাওয়া শুরু করে দিচ্ছে। মনে করেন যে থামবে না, এখন খাবে না, এখন খাবো না, একটু পরে খাবো, সবকিছু আসুক। এই যে কি অবস্থা আপনার? আমাকে এই যে খিচুড়ি দিচ্ছে আর মাছ মাছ একটু পরে আনবে। আর ওই যে ভর্তা, যে শুটকি ভর্তা। আচ্ছা এই যে সেই স্বাদ আমি খাইছি, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে ঠান্ডা নেওয়ার জন্য ঘুরি হয়ে আছে, সবাই এখানে খুব প্রশংসা করে, সেই জন্য আমি টেস্ট করতেছি কেমন লাগতেছে, তারপরে রিভিউ দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা কুয়াকাটার এই কাউয়ার চর বা কোরোল্যান্ড যেখানে আসেন না কেন, এটা একই নাম। আপনারা এই যে দেখছেন এখানে অনেকগুলো খাবার হোটেল আছে, যারা সকালবেলা খাওয়ার জন্য ইলিশ খিচুড়ি তো খুবই সুস্বাদু। আমরা এই মাত্রই খেয়ে বের হলাম, আসলেই খুবই সুস্বাদু খাবার। আপনারা যারা কুয়াকাটা আসবেন এবং এই জায়গাটায় আসবেন, অবশ্যই আপনাদের জন্য বলবো যে এই ইলিশ খিচুড়িটা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা কুয়াকাটায় ব্যাক করব। আর আমার এই পাশে হচ্ছে সমুদ্র। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।